এখন বাজে সকাল 7টা। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারায় বৃষ্টি। বাইরের ওয়েদার এই, এখনো কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। বাইরে থেকে তো বৃষ্টির সেরকম তোর নেই, নেহাতি সাদা মাটা লাগছে। কুয়াশা, পুরো ঘন কুয়াশা পাহাড়কে ঢেকে ফেলেছে চারদিকে। একটু মন খারাপের পালা, কারণ রাবাংলা থেকেও আমাদের ফেরার সময় হয়ে গেল। রাবাংলায় বুদ্ধ পার্কই দেখলাম, আর হোটেলটায় মানে হোমস্টেতে থাকলাম। খুব আশা নিয়ে এসেছিলাম হয়তো একদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু সেটা হয়নি। ঠিক আছে, এই সিজনে তো সেটা সম্ভব না, তার জন্য ডিসেম্বর বা জানুয়ারি ওই টাইমটায় আসলে দেখা যাবে, চেষ্টা করব আসার। কিন্তু কিছু কমও নিয়ে যাচ্ছি না। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। পাহাড় সর্বদাই সুন্দর, সেটা সে রৌদ্র উজ্জ্বল একটা দিন হোক বা একটা মেঘলা দিন হোক, মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে, রাস্তাটা সাদা হয়ে গেল, সবই বড় বেশি সুন্দর। ওই জন্য কিছু অভিযোগ নেই। খারাপ লাগছে, পাহাড়কে এত ভালোবাসি, ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু যেতে হবে, সময় হয়ে গেছে। আজ আমাদের ফেরার পালা। এই এখন ব্রেকফাস্ট করতে যাব, সমস্ত প্যাকিং হয়ে গেছে। ফাইনালি উই আর লিভিং সিকিম। আবার সে কলকাতার গরমে ব্যাক। আশা করছি আপনাদেরকে এত অবধি যথেষ্ট দেখাতে পারলাম। যা আমরা দেখেছি তাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি, চেষ্টা করেছি করার। ভালো লাগবে আশা করি। ভালো টেস্ট। বাংলায় সারা রাত তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। সকালবেলা আমরা যখন বেরোচ্ছি তখনও অবধি বৃষ্টি পড়ার কমতি নেই। মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। ছাতা নিয়ে কোনো মতে গাড়িতে উঠে ব্যাক করতে পেরেছিলাম। অবশ্য তার কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়, কারণ আমরা পাহাড়ের ঢালের অনেকটা নিচে নেমে যাই ততক্ষণে। মন খারাপটা এই জন্য থেকে গেল যে বুদ্ধা পার্ক দিনের আলোয় দেখা হলো না। যদিও কাঞ্চনজঙ্ঘার ভিউ হয়তো পাওয়া যেত না, কিন্তু ওই একটা মনের স্বাদ ছিল। কোনো ব্যাপার না, রাবাংলা আবার পরে তো যাবই, তখন দিনের বেলা ঘুরব, ব্লগ করবো তোমাদের জন্য। আমাদের কমপ্লিটেড এখনো হয়নি এক্স্যাক্টলি। অন দা ওয়েই আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। সেখান থেকে বাস আছে এটিয়ানা এয়ারউইংস। তো মাঝখানে রাস্তায় নেমে একটু চা খাওয়া হয়েছিল। আর পুরো ট্রিপে আমাদের সাথে যিনি আছেন, যাকে ছাড়া হতো না, এই ড্রাইভার দাদা। হ্যালো, কেমন আছো? ড্রাইভার দাদা অল দ্য এন্টায়ার ট্রিপ আমাদের সাথে ছিল, এবং এত জলি, এত হাসি খুশি লোক। হ্যাঁ, চিন্তা আমাদের সবারই থাকে যে কাদের সাথে আমরা চলেছি, যে ভালো হবে কি না হবে, এরকম একটা গেস্ট হিসেবে, টুরিস্ট হিসেবে সবারই একটা চিন্তা থাকে। এরকম একজনকে পেলে ট্যুর একদম सक्सेसफुल। आप लोग भी आइए, मेरे साथ घूमिए। आपका आप- नाम एक बार बोल दीजिए, कहाँ मेरा नाम नाम- है आपका? मेरा नाम है डिक्चरिंग लेप्चा। अब मैं ऑल ओवर सिक्किम में करता हूँ टूर। छोटा गाड़ी, बड़ा गाड़ी, कोई भी हो, सब करा देता हूँ हम। और आपका कहाँ कहाँ करना है, क्या क्या करना है, आप मेरे को कांटेक्ट कर सकते हैं। सर को भी कांटेक्ट कर सकते हैं, किसी को भी कांटेक्ट कर सकते हैं, हम दोनों में। अच्छा, अभी तो आपके पास 2 छोटा गाड़ी है ना, जी जी, और बड़ा गाड़ी लेने वाले हैं बड़ा गाड़ी भी लेने वाला। 25 पे, 25 पे। उसके बाद तो फिर मजा ही मजा। हाँ। आप जिस गाड़ी में बैठ सकते हैं, एकदम छोटा गाड़ी, बड़ा गाड़ी, सब। इंटर सिक्किम, हाँ, ऑल ओवर सिक्किम में करा देते हैं। ऑल ओवर सिक्किम। और अगर कोई सिक्किम मतलब के साथ साथ सिंगल भी करना चाहे तो उसका भी अरेंजमेंट हो हाँ जाएगा। हाँ, हो जाएगा। আমি কিছু বলতে চাই, हाँ সেটা হলো যে একটা ট্যুরকে অ্যাকচুয়ালি সাকসেসফুল করতে গেলে আমাদের সবসময় একজন গাইড লাগে। তো আমরা আমাদের ড্রাইভার দাদাকে অ্যাজ আ গাইড পেয়েছি। উনি আমাদেরকে এত সুন্দর গাইড করেছেন, প্রথম থেকে শেষ অবধি কোনটা কখন দেখবো। আমরা এত টাইম নিয়েছি এক একটা স্পটে, তাও উনি
ভীষণ সুন্দরভাবে ম্যানেজ করে আমাদের প্রত্যেকটা দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন। মোস্ট ইম্পর্টেন্টলি বাংলার বুদ্ধ পার্ক উনি আগের দিন বলেছিলেন ইভিনিং এ দেখ लीजिएगा क्योंकि उसका व्यू अलग होता है। তো অতটা আমরা চড়ে সন্ধ্যাবেলা গিয়ে সবটা এত সুন্দর দৃশ্য যা দেখলাম, আর ফিরে এসেই সারা রাত বৃষ্টি, পরের দিন সকালবেলাতেও তাই। আমরা কিন্তু আর দেখতে পারতাম না যদি উনি না বলতেন। তো এটা মানে মাস্ট উই হ্যাভ টু সে আমরা ভীষণ ব্লেসড যে ওনাকে পেয়েছি। আপনারা এখানে আসলে অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা তো রাজস্বী বাকিটা আপনাকে করেই দেবেন। উই আর ভেরি ভেরি হ্যাপি। ওভার টু এই তো ব্যাকগ্রাউন্ড এরকম যে বন্ধু দাদারা আছেন যাদের সাথে ছাড়া আপনাদের ট্রিপ হবে না, কারণ আপনারা ঘুরবেন তো গাড়িতে, তো গাড়িতে ঘোরার জন্য এরকম একজনকে লাগবে যে খুব সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড হয়ে টাইম টু টাইম আপনাদের গাইড করবে, বন্ধুর মতো থাকবে, ভাইয়ের মতো থাকবে। তো আপনারা কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, বাকিটা তো তারপর ডেস্টিনি বাই দ্য নেচার। নেচার যত ভালো থাকবে তত আপনাদের আরো ভালো লাগবে, চেষ্টাটুকু আমরা করিয়ে দিতে পারি। আমরা এখন এসেছি অভিনব রেস্টুরেন্ট। লাঞ্চ, চিকেন এগ নুডলস অ্যান্ড চিলি চিকেন। একটু হেভি লাঞ্চ করছি যাতে আর রাতে পার্টি করতে না হয়, নামতে না হয়। কেমন খেতে? ভালো। অনেক আর্লি পৌঁছে গেছিলাম, বেলা 3:30 নাগাদ শিলিগুড়ি বাস স্ট্যান্ডে রিচ করেছিলাম সিকিম থেকে। হ্যাঁ, প্রায় 3.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। বাস এলো 7টার সময়, মানে 7:10 বাস স্ট্যান্ডে এসছে, 7:10 নাগাদ ছেড়ে দিয়েছে। তো ওই গরমের মধ্যে, শিলিগুড়িতে খুব বাজে গরম পড়ে, ওই গরমের মধ্যে ওয়েটিং টাইমটা সত্যিই খুব বিশ্রী রকমের লম্বা ছিল। ইন্ডিয়ান এয়ারউইংস এর বাসের টিকিট করা হয়েছিল, আশা ছিল বাসটা দিকে যে যাব। বাস পেয়েছি, ইন্ডিয়ান এয়ারউইংস এরই বাস পেয়েছি, বাট এই বাসটা কেমন অন্যরকম, বাইরে থেকে দেখে হ্যাঁ একটু আলাদা লেগেছিল, ওল্ড মডেলের সামথিং। ভিতরে ঢুকে এই যে কুশনটা দিয়েছে, কুশনটা জানি না কতটা কি হবে, হার্ডই মনে হচ্ছে। এখানটা ভাঙা, ভলভো বাসের কেন এখানটা ভাঙা হবে জানি না, নড়বড় করছে, ভাঙা। আচ্ছা, চার্জিং পোর্টে এগুলো কি চার্জ করছে, পরে কি হবে না হবে জানি না। এই যে বাস ছেড়ে দিল, এখন হচ্ছে আমরা শিলিগুড়িতে স্টার্ট করবো। বাস নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাড়ি মানে পৌঁছে বলছি, যা ভেবেছিলাম, যা ভিডিওস দেখেছিলাম সেরকম নয়। আমার তো সন্দেহ আছে এটা আদৌ গল্প কিনা। যাই হোক, ঠিক আছে। আর একটা নয়েজ, মানে ইঞ্জিনের যে নয়েজটা সেটা কন্টিনিউয়াস হয়ে চলেছে। সবই নয়, মৌলিকে ব্যাপারটাই খুব বাজে। মৌলিকে এরকম কোনো নয়েজের কিছু ছিল না, বাট এখানে হ্যাঁ মৌলিকের একটা জিনিস এত মানে বেশি ভাড়া আর এরকম তো নেগেটিভ পয়েন্ট ছিল। এক হচ্ছে যে মৌলিকের স্পেসটা কম, বেডের স্পেসটা একটু কম, আর সেকেন্ড হচ্ছে মৌলিকের টাইমিং ঠিকঠাক নেই। মানে মৌলিক যদি 7টায় আসবো বলে মৌলিক 8টায় আসবে, মানে এসেছিল আর কি। এই দুটো বাদ দিলে দারুণ দারুণ। মৌলিক পরিবহনে আমরা আদার্স বাসের কথা জানি না, কারণ এই নিয়ে সেকেন্ড টাইম স্লিপিং বাসে ট্রাভেল করা এত দূরে। তো মৌলিক এর থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের থেকে মৌলিক বেটার। অবশেষে কলকাতা পৌঁছলাম। এয়ারপোর্টে বাস এসে আমাদের নামিয়ে দিল এয়ারপোর্ট 1 নম্বর গেটে। সেখান থেকে উবের করে সোজা বাড়ি। আচ্ছা, এখানে একটা মজার ঘটনা বলে রাখি। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর ফার্স্ট হল্ট দেয় গড়ধাবাতে, যেখানে আমরা শিলিগুড়ি রিচ করার আগে লাস্ট হল্ট পেয়েছিলাম, এদিক থেকে সেটা ফার্স্ট হল্ট। তো 2-3 ঘন্টা পর গড়ধাবা আমরা পৌঁছে গেলাম। 7টায় বাস ছেড়েছিল। ওখান থেকে যারা যারা ডিনার করলো, আমরা বিশেষ কিছু খাইনি, কারণ শরীরটা সবারই খুব টায়ার্ড ছিল, খুব একটা ভালো ছিল না। মেন কথা হচ্ছে এসি গেছে খারাপ হয়, বাসের এসি। সে আর বাসের সব যাত্রী আমরা মিলে সে এমন হই হই করলাম, বিশেষ করে বিহারি কয়েকজন যাত্রী ছিল
তো তারা এমন চেঁচামেচি শুরু করলো যে তড়িঘড়ি বাইরে থেকে মিস্ত্রি ডেকে এনে এসি ঠিকঠাক করে তারপর আবার গাড়ি চলতে শুরু করলো।